নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বিষয়টি হচ্ছে, যখন আমরা ঘর থেকে বের হয়ে যাই, ঘরের ভিতরে যখন কোনো সদস্য থাকে না, অর্থাৎ আমরা পরিবারের বা ঘরের সমস্ত সদস্য মিলে বের হয়ে গেলাম, অথবা আমি একাই বের হয়ে গেলাম। যদি একা বের হয়ে যাই, এই পরিবারের সদস্যরা ঘরের ভিতরে আসে, তাহলে সে কথাটা ভিন্ন। অথবা যদি পরিবারের সকল সদস্য বের হয়ে যায়, সেই সাবজেক্টটা ভিন্ন। যখন পরিবারের সমস্ত সদস্যরা বের হয়ে যাবে, ঘর যখন একাকিত্ব নীরবতা পালন করবে, ঘরের ভিতরে যখন কেউ থাকবে না, হতে পারে সেই অবস্থায় কোনো জিন বা কোনো খারাপ জিনিস বা কোনো খারাপ জিনিসের আসর বিসর এগুলো আপনাদের ঘরের ভিতরে প্রবেশ করতে পারে। অতএব সেখান থেকে আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। তো সেক্ষেত্রে গোটা পরিবার যখন আপনাদের ঘরের বাইরে থাকবেন, থাকার পরবর্তীতে যখন ঘরের ভিতরে আবার আসবেন, অর্থাৎ কাজ শেষ করে বা আনুষ্ঠানিকতা বাইরে যে সমস্ত প্রোগ্রাম আছে এগুলো শেষ করে যখন ঘরে ফিরবেন, তো ঘরে ঢুকার সময় সর্বপ্রথম ডান পা দিয়ে ঘরে ঢুকবেন। ডান পা দিয়ে ঘরে ঢুকবেন এবং আপনি পবিত্র কোরআন থেকে এই সূরাটি আমল করবেন। এই সূরাটি আমল করার মাধ্যমে দেখা যাবে যে আপনার কি ফায়দা। আপনার ঘরের ভিতরে যদি কোনো ধরনের আপনার জিন বা বদনজর বা হাবিজাবি ইত্যাদি যদি থাকে, তাহলে ওগুলো সরে যাবে। এতে সর্বপ্রথম আপনাকে পবিত্র কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করতে হবে এটার জন্য। তো এই আয়াতটি হচ্ছে যে, বিসমিল্লাহির রহমানির রহিম, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। এই আয়াতটা আপনারা পড়বেন, পড়ে তারপর ঘরের ভিতরে প্রবেশ করবেন। এতে আপনাদের ঘরের ভিতরে যদি কোনো জিন বা বান্টনা বা সেহের জাদু অথবা ব্ল্যাক ম্যাজিক ইত্যাদি খারাপ যে কোনো ধরনের জিনিস থেকে থাকে, এগুলো সরে যাবে। এগুলো ইনশাআল্লাহ একদম পরিষ্কার হয়ে যাবে। আপনাদের শরীরের মধ্যে কোনো ধরনের আকর্ষণ বা ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। অতএব এই আমলটা অবশ্যই আপনারা করবেন।